মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টন জয়ী হলে বৈধতা পাবে লাখ লাখ অবৈধ অভিবাসী, যা কোনোভাবেই সম্ভব নয় ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে। এমন মন্তব্য মার্কিন রাজনীতির মূলধারার সাথে যুক্ত বাংলাদেশিদের। তাদের অনেকেই মনে করছেন সংখ্যালঘু ও নারী ভোটাররাই এই নির্বাচনে মূল ভূমিকা রাখবে। নিউ ইয়র্ক থেকে পুলক মাহমুদের পাঠানো রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এখন কড়া নাড়ছে দরজায়। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এক রাজ্য থেকে আরেক রাজ্য চষে বেড়াচ্ছেন দুজন। মার্কিন জনগণের সমর্থন পেতে শোনাচ্ছেন নানা আশার বাণী। সে সাথে তাদের মোকাবেলাও করতে হচ্ছে নানা বিতর্কের। ট্রাম্প যেমন নারী কেলেঙ্কারি নিয়ে জেরবার, তেমনি এই শেষ সময়েও হিলারি পিছু ছাড়ছে না ইমেইল বিতর্ক। দিন যতই ঘনিয়ে আসছে, বিভিন্ন জরিপের ফলাফলগুলোয় দু প্রার্থীর ব্যবধানও কমে আসছে। আপনি দেখতেছেন মাইনরিটি এবং উইমেনকে কিভাবে ইনসাল্ট করে যাচ্ছে সে, এবং মাইনরিটি এবং উইমেনরা এবার ভোট দেবে এবং তারাই এই ভোট নির্বাচন করবে। তারা বললেন হিলারি জয়ী হলে ভাগ্য ফিরবে লাখ লাখ অবৈধ অভিবাসীর। যাদের সন্তান এদেশে জন্মগ্রহণ করেছে, তারা অনেক বছর যাবৎ দেশে আছে, একটা আশার জন্য ওয়েট করতেছে, একটা কোনো কিছু হবে। আমরা মনে করি যে হিলারি যদি উইন না করে, তাহলে আমরা এখানে যারা মিলিয়ন মিলিয়ন এশিয়ান আমেরিকান আছি, এটা আমাদের জন্য একটা বিগ থ্রেট হবে। আমি মনে করব আমার নেক্সট প্রেসিডেন্ট হিলারি যদি হয়, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক উপকৃত হবে। আগের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাংলাদেশিদের সক্রিয় হবার কথাও জানালেন তারা। প্রত্যেকটা পলিটিশিয়ান বাংলাদেশি ভোটারদেরকে কাউন্ট করে, সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট বাংলাদেশি ভোট এখন নিউ ইয়র্কের পলিটিক্স এবং আমেরিকান পলিটিক্সে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দিন যত এগুচ্ছে, কমে আসছে দু প্রার্থীর পয়েন্টের ব্যবধানও। একই সাথে জন্ম নিচ্ছে নতুন নতুন বিতর্ক। আর এসব কিছুকে মোকাবেলা করে কে হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, সেটি দেখতে অপেক্ষা আরও কতদিন। পুলক মাহমুদ, NTV USA।